রাখিব প্রভু আমাদের করুণা করবে সেই আশাতেই বসে থাকিব আজকের সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব প্রভু আমাদের করুণা করবে সেই আশাতেই বসে থাকিব ওগো চাঁদ জেগে থাকিবে আমরা জেগে থাকিব ওগো চাঁদ জেগে থাকবে আমরা জেগে থাকিব তোমরা জেগে থাকিবে আমরা জেগে থাকিব যে তোমরা জেগে থাকবে আমরা জেগে থাকিব আজকের সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব প্রভু আমাদের করুণা করবে সেই আশাতেই বসে থাকিব আজকের সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব প্রভু আমাদের করুণা করবে সেই আশাতেই বসে থাকিব ও ও ও মদন ভরে বললে সবাই হরি হরি নাম মধুর মধুর নাম কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে ভরে গৌরে সবাই মধুর হরি নাম মধুর হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মনে জানা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে মনে জানা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে নবদ্বীপে যা তোরা চলে 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 নবদ্বীপে যাই প্রেমানন্দে বাহু তুলে চল না যাই নবদ্বীপে আমার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে চলো না যাই বৃন্দাবনে চলো না যাই বৃন্দাবনে বলো পাগল নিতাই চাঁদ কি জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো এই যে মায়ের আর একটা গান হবে নাকি হ্যাঁ চারটে না চলুন যতটুকুন হওয়ার আমি হচ্ছে আমি তো আছি চলুন আরো গান গাই চলুন হ্যাঁ না এখন না ওরে বাবা বলে আবি সকালে চলুন হাত তুলুন দেখি তুলুন হাত নামে হেলা করো না নাম করিতে ছেড়ো না নামে হেলা করো না নামে করিতে ছেড়ো না নামে হেলা করো না নাম করিতে ছেড়ো না নামে হেলা করো না নাম করিতে ছেড়ো না নামের মাঝে সকল বোঝো ধাম ওরে ও ভক্ত সকল হরি বল বল্ল বিরাম গো হরি বল বল্ল বিরাম নামে হেলা করো না নামে করিতে ছেড়ো না নামে হেলা করো না নামে করিতে ছেড়ো না নামের মাঝে আছে সকল জন হরি ও ভক্ত সকল হরি বলি বলো অবিরামে গো হরি বলি বলো অবিরাম নিতাই গৌর আদেশাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর আদেশাম হরে কৃষ্ণ হরে রাম কলি যুগের শ্রেষ্ঠ ভগবান বলি হ ভক্ত সকল হরি বল বল্ল বিরাম গো হরি বল বল্ল বিরাম নামে হেলা করো না নামে করিতে ছেড়ো না নামে হেলা করো না নামে করিতে ছেড়ো না নামের মাঝে আছে সকল জন হরি ও ভক্ত সকল হরি বলি বলো অবিরামে গো হরি বলি বলো অবিরাম নামে সেবা ভক্তি নামে জীবের মুক্তি নামে সেবা ভক্তি নামে জীবের মুক্তি কলি যুগের শ্রেষ্ঠ ধন শ্যাম বলি হ ভক্ত সকল হরি বল বল্ল বিরাম গো হরি বল বল্ল বিরাম নামে হেলা করো না নামে করিতে ছেড়ো না নামে হেলা করো না নামে করিতে ছেড়ো না নামের মাঝে আছে সকল জন বলি ও ভক্ত সকল হরি বলি বলো অবিরামে গো হরি বল 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 বলো
জাগিরা বলো পাগল এটাই চাঁদ কি গৌরাঙ্গ মহাপ্রভু কি আর একটা গান গাই হ্যাঁ গে আমরা আবার হ্যাঁ একটা গান গাইছি আবার মাঝে মাঝে গাইব লহরি কি শরীর প্রেমে নিতাই ডাকে যায় আজি লোহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় এবার লহরি কি শরীর প্রেমে নিতাই ডাকে যায় আমার লোহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় এবার নিতাই ডাকে যায় রে আমার গৌর ডাকে যায় আমার নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয় এবার নিতাই ডাকে যায় রে আমার গৌর ডাকে যায় আমার নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয় এবার কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোটা চাঁদের পায় কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায় এবার কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোটা চাঁদের পায় কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায় লহরে কি শরীর প্রেমে নিতাই ডাকে যায় লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় এবার শান্তি পুরাণ ডুবু ডুবু নদে ভেসে যায় এবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় এবার শান্তি পুরাণ ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় লহরে কি শরীর প্রেমে নিতাই ডাকে যায় লোহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় এবার লহরে কি শরীর প্রেমে নিতাই ডাকে ডাকে আয় লোহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় লোহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় বলো পাগল এটাই চাঁদ কি জয় হোক গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক এইবার মায়ের একটু বসবে আমি যখন বলবো নাচের গান হবে ওই যে বলেছি মন্ত্র আমাকে বলতে দিতে হবে হ্যাঁ এইবার একটা কথা মায়ের আমার কথা শুনতে হবে আমি একটা গান গাইবো গানটা শুনে বলতে হবে কোন জায়গার কথা বলছি যদি নেপালগঞ্জের কথা বলি বলবেন নেপালগঞ্জ যদি গড়িয়া হয় গড়িয়া যদি যেখানে হয় সেখানে বলবেন একটা গান গাই গানটা কি হর হর বম বম হর 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 হে শিব শঙ্কর পরমঈশ্বর অনাথের নাতি তুমি গঙ্গাধর হে শিব শঙ্কর পরমেশ্বর অনাথের অনাথ তুমি গঙ্গাধর শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে মুখেতে বলে রামনা শ্মশানে মশানে থাকে ছাই ভস গায়ে মারে মুখেতে বলে রামিনা বম বম ভোলে যায় বম বম ভোলে বম বম ভোলে যায় বম 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 ভোলে যায় বম বম ভোলে 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 ভোলে বাবা পার লাগা ত্রিশূলধারী শক্তি জাগা 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 আচ্ছা এইবার বলুন তো কোন জায়গার কথা আমি বলছি আস্তে আস্তে বলুন গানটা গাইলাম কোন জায়গার কথা মনে পড়ে গেল আচ্ছা তারকেশ্বর তো এখানে আছে তার একটু উপরে যান দেখি কি আছে শিব ঠাকুর কোথায় থাকে কৈলাস বসুন এবার বেশ একটু বসুন মাঝে মাঝে হবে কৈলাসে থাকে বাবা মহাদেব আর বাবা মহাদেব পার্বতী একদিন দুজনে বসেছিল বাড়ির বউটা বলছে এই দেখো শুনতে পাচ্ছ এই যে শুনতে পাচ্ছ রাত্রিবেলা বসে থাকলে একটু গল্প করো মানে স্বামী স্ত্রীর কথা হচ্ছে স্বামীটা বলছে না না ফ্যান দিতে হবে না স্বামীটা বলছে গল্প আমি করব তবে একটা শর্ত তোমাকে কথা দিতে হবে যতক্ষণ গল্প শোনাবো ঘুমালে হবে না জেগে থাকতে হবে আর শুধু জেগে থাকলে হবে না মাঝে মাঝে হু দিতে হবে ও মায়েরা হু দিতে পারবেন তো হু নয় বলুন হ্যাঁ 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 নয় হু যাই হোক যে কোনো একটা এইবার বাবা মহাদেব প্রথম গল্প শুরু করলো জানো ওই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে ডাকবার জন্য কি সুন্দর করে বাঁশি বাজিয়ে দিল হু এইবার বাড়ির বউটা মনে মনে চিন্তা করছে বাঁশি যখন মানে মিস কল যখন মেরেছে দেখা করব। এইবার শ্রীমতী রাধানী ভগবানের সঙ্গে দেখা করতে গেল হু এইভাবে হু বলতে বলতে
রাত যখন গভীরে পরিণত হলো, মায়ের চোখে নেমে এলো গভীর নিদ্রা। গাছের ডালে বসেছিল একটা পাখি, যার নাম হলো সুখ পাখি। সুখ পাখিটা মনে মনে চিন্তা করলো, বারে বা গল্প আমরা দুজনে শুনছিলাম, মা এখন ঘুমিয়ে পড়েছে, আর মা যদি ঘুমিয়ে পড়ে হুঁটা বন্ধ, হুঁ বন্ধ হয়ে গেলে বাবার গল্প বন্ধ, গল্পটা আমাকে পুরোপুরি শুনতে হবে। তাই সুখ পাখি কী করলেন, মায়ের সুরের সঙ্গে সুর মিলে শুরু করলেন, হো হো হো। প্রভাত হয়ে গেল। এই যে কার্তিকের মা, কি ব্যাপার ঘুমাচ্ছিলে কেন, কি হয়েছে? স্বামী আমি শুনছিলাম, কিন্তু তাহলে কার এত বড় আসপাদ্দা? আমার গল্পের সঙ্গে সঙ্গে হুঁ দিয়ে যায়। বাবা মহাদেব ধ্যানে বসলেন। ধ্যানে বসে জানতে পারলেন গাছের ডালে একটা পাখি হুঁ দিচ্ছিল, যার নাম হলো সুখ পাখি। ও ওই পাখিটাই হুঁ দিচ্ছিল। পাখিটাকে যদি বাঁচিয়ে রাখি গল্পটা 5 কান করে দেবে, এ আমি হতে দেব না। ত্রিশূলকে বলেন, যাও ওই সুখ পাখিকে তুমি বধ করো। সুখ পাখি পানা ভয়ে ছুটতে ছুটতে চলেছে, আর মনে মনে চিন্তা করলেন, হায় রে, ওই ত্রিশূলের আঘাতে যদি আমি মারা যাই গল্পটা অসমাপ্ত হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার শুনুন, ব্যাসদেবের স্ত্রী যার নাম হলো বিথিকা দেবী, অনেকে বলে পরাশরী। ওই বিথিকা দেবী জল পান করছিলেন। সুখ পাখি ছিল মায়াবী পাখি, যখন তখন যেমন তেমন রূপ ধারণ করতে পারত। তাই সুখ পাখি জলের আকার ধারণ করে প্রবেশ করলেন ওই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে। কতদিন ছিল? আমরা আমার মা, শুনুন, বাড়িতে আমার মা আছে, আমার স্ত্রী আছে, 4 বছর একটা ছেলে আছে। কিছু মনে করবেন না, বর্তমান যুগটা হলো কলিযুগ। মায়ের গর্ভে সন্তান কতদিন থাকে বলুন তো মা? সবাই জানেন 10 মাস 10 দিন, কিন্তু এখন 8 মাসে 9 মাস হয়ে যাচ্ছে। ওটা হিসেবটা আমরা ভুল করি। এবার বলুন, আজকের ওই বাড়ির বউটা আমরা যখন 5 থেকে 6 মাস থাকে, যন্ত্রণা সহ্য করতে পারেন না স্বামী, আমার সহ্য যন্ত্রণা, আমি যন্ত্রণা সহ্য করতে পারি। স্বামী 1 বছর নয়, 2 বছর নয়, 16 বছর গর্ভে আমার রয়েছে, এইবার আমি মারা যাব। দেখবেন অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায়, সন্তান বেঁচে যায়। অনেক সময় দেখবেন সন্তান মারা যায়, মা বেঁচে যায়। অনেকে দুজনেই নিতাই গৌর হরি বল হয়ে যায়, আর ভগবান কৃপা করলে দুজনেই ফিরে আসে। বিশেষ করে যাদের সিজার হয়, ওই বাড়ির বউটাকে যখন এই সিজার রুমে নিয়ে যাওয়া হয়, বাড়ির বউটা স্বামীর হাত ধরে কাঁদে, ওগো আজ যে আমাকে যেখানে নিয়ে যাচ্ছে হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে আবার দেখা হবে না, তবে আমার গর্ভে থেকে যে আসবে পুত্র কি কন্যা, তার মধ্যে দিয়ে আমি বেঁচে থাকবো, তুমি তাকে বড় করো। সেদিন স্বামীটার কিছু বলার থাকে না, স্বামীটা কাঁদতে কাঁদতে বলো, গো আমার কথা বলো না, ভগবান চাইলে তুমি ফিরে আসবে, সন্তানও ফিরে আসবে। এইবার বলুন, 16 বছর একটা মাতার গর্ভেতে ধারণ করে রেখেছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না। বাড়ির বউটা বলল, স্বামী এইবার আমি মারা যাব। এমন সময় ব্যাসদেব গোস্বামী সেই গর্ভের কাছে গিয়ে বলল, শোনো, আমার স্ত্রীর গর্ভের ভিতরে কে আছে আমি জানি না, পুত্র কি কন্যা, তবে আমার স্ত্রী যদি মারা যায় মাতৃ হত্যার জন্য তুমি হবে অপরাধী। যখনই অমনি কথা বলল, সঙ্গে সঙ্গে গর্ভের ভিতর থেকে একটা দৈববাণী হলো, পিতা জন্মগ্রহণ আমি করতে পারি, তবে একটা শর্ত, কি? আপনি যদি মায়াকে যদি দূরীভূত করতে পারেন তবে আমি জন্মগ্রহণ করব। মায়াটা কি? আজকের আমি আমার কথা বলি, 16ই শ্রাবণ আমার ছেলে আগুনে পুড়ে যায়, বুকটা পুড়ে গেছে। আজকে যখন হরিনাম গাইতে আসি, পরপর আমার 3 দিন গান হলো। 19 তারিখে গান করেছি বঙ্গনগর, 20 তারিখে গান করেছি মৌদি গাব্বিড়ে থেকে কৈখালি, বাড়ি যাইনি, আগের দিন সন্ধ্যেবেলা গিয়েছি। ছেলেটা রাত্রিবেলা বিছানা। আজকে যখন আসি, ও তখন এদেরকে বলছে তোমরা আমাদের বাড়িতে কোনোদিন আসবে না। কেন জানেন? ও 4 বছর হয়নি, ওর মাথায় একটাই বুদ্ধি যে এরা এসে প্রতিদিন রাত্রিবেলা আমার বাবাকে নিয়ে চলে যায়। আসার সময় আমার কাছে আসেনি, কাঁদছিল। আমি ফোন করলাম, বললো বাবা খেয়েছো? বললো হ্যাঁ। কী রান্না হয়েছে? আমি ওরে পলোয়া। বললো বাবা খেয়ে নাও, খেয়ে নিয়ে গান করবে। আর এই সকালবেলায় ওই কৃষ্ণের মাথা, মানে আমার মাকে দিদি বলে ডাকে, আমাদের বাড়িতে পূজা হয়েছে, কৃষ্ণের মাথায় একটা চূড়া পড়িয়েছে, ওর কাছে একটা বাবা
দিদি কৃষ্ণের মাথা চূড়া পড়েছে, কালকে তুমি কৃষ্ণের মাথা চূড়া কিনে নিয়ে আসবে। এই হলো মায়া। ভগবান আমাদেরকে মায়ের মধ্যে বেঁধে রেখেছে, ছেলে মেয়ে পুত্র পরিবার। আর এই মায়া ত্যাগ করে যারা হরিনাম শোনে এরাই তো ভগবানকে পাবে। টাকা পয়সা সোনা দানে থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা সহ্য করে যারা ভগবানকে ডাকে তারাই হলো আসল ভক্ত। স্বামীটা বলছে, আমার স্ত্রীর গর্ভের ভিতরে যে আছো, তুমি যদি মারা যাও, আমার স্বামী যদি মারা যায়, তুমি হবে আমার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী। বেরিয়ে আসো। অমনি সময় গর্ভের ভিতর থেকে একটা দৈবান হলো, পিতা জন্মগ্রহণ আমি করতে পারি, আপনি যদি মায়াকে যদি দূরীভূত করতে দেন তবে আমি বিরহ। সঙ্গে সঙ্গে পিতা ব্যাসদেব গোস্বামী বিষ্ণুর আরাধনা করে মায়াকে দূরীভূত করলেন। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো 16 বছর বয়সের ছেলে, উলঙ্গ হয়ে নিজের নাভিটা হাতে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। আর পিতা ব্যাসদেব গোস্বামী হলো, খোকা যে তোকে 16টা বছর গর্ভেতে ধারণ করেছিল, একবার তার বদনখানা দেখে যা। সুখদেব গোস্বামী চিন্তা করলো, মায়ের কাছে গেলে মায়ায় জড়িয়ে পড়বো, যাব না। চলে গেলেন জঙ্গলে। আর এদিকে হস্তিনাপুরের রাজা অভিমন্যু পুত্র রাজা পরীক্ষিত জঙ্গলের মধ্যে গেলেন হরিণ শিকার করার জন্য। ওই তো একটা সুন্দর হরিণ। রাজা পরীক্ষিত বিলম্ব না করে নিক্ষেপ করলেন। বারে বারে বাণ নিক্ষেপ করলেন, একটা হরিণকে মারতে পারলেন না। প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে রাজা পরীক্ষিত চিৎকার শুরু করলেন, জলে দাও জলে দাও জলে দাও জলে দাও জলে দাও জলে দাও আর জলে দাও জলে দাও, জল পিপাসায় জলে মরি, আমারই জলে দাও জলে দাও, জীবন দিয়ে জীবন রাখো, আমারই জলে দাও জলে দাও। বারে বারে জল চাইলো কিন্তু জল দিল না। নেপালগঞ্জ বাজারে রাত্রি 2টোর সময় যদি কেউ চিৎকার করে জল দেবে, কিন্তু সুন্দরবনের রাত্রি 2টোর সময় চিৎকার করলে জঙ্গলের মধ্যে বাঘ এসে আপনাকে খেয়ে ফেলবে, জল দেবে না। তাই রাজা পরীক্ষিত যখন জঙ্গলের মধ্যে গেল, দেখলো একটা পাতার ঘর। আর এই পাতার ঘরের মধ্যে একজন ধ্যান করছিল, যিনি হলেন সমীক মুনি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। কে আছো, জল দাও। আমি রাজা পরীক্ষিত, আমার বড় পিপাসা পেয়েছে, জল দাও। ওই পাতার ঘরের সম্মুখে বারে বারে চিৎকার করলো, তিনি জল দিল না। একটাই কারণ, তিনি ধ্যান করছিলেন। রাজা পরীক্ষিতের মনে রাগ হলো, আমার রাজ্যের বসবাস করে জল দেয় না, ব্যবস্থা আমি করলেন কি, পাশে পড়েছিল একটা মরা সাপ। ধনুকের অগ্রভাগ দিয়ে ওই পচা গলা মরা সাপটাকে নিয়ে জড়িয়ে দিলেন সমীক মুনির গলায়। আর পচা গলা সাপ যখন পরিয়ে দিল, সমীক মুনির একটা ছেলে ছিল, যার নাম হলো সিঙ্গি। ও হরি নামের খেলা খেলছিল। আই খেলি নামের খেলা, আই খেলি হুর, আই খেলি নামের খেলা, আই খেলি নামের খেলা, তোদের সাথে করব খেলা, আই খেলি নামের খেলা, আমি তোদের সাথে করব খেলা, আই খেলি নামের খেলা, আয় 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 আয়, আই খেলি নামের খেলা, আই খেলি নামের খেলা, তোদের সাথে করব খেলা, আই খেলি নামের খেলা, আয় আয় আয়। এ সিঙ্গি, বেশ তো বন্ধুদের সঙ্গে খেলা খেলছিস, আর জানিস একটা ছেলে, একটা রাজা তোর বাবার গলাতে পচা গলা সাপ জড়িয়ে দিয়েছে। ছেলে রাখবেন, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুচিনে থোড়া থোড়া। ছেলে কোনোদিন বাবার অপমান মেনে নেবে না। তাই সঙ্গে সঙ্গে সিঙ্গি কি করলেন, হাতের মধ্যে নিলেন জল। আমি অভিশাপ দিলাম, যে বা যারা আমার বাবার গলাতে পচা মরা সাপ জড়িয়ে দিয়েছে, আজ থেকে 7 দিনের মধ্যে তার যেন তক্ষ সাপ দংশনে মৃত্যু হয়। কিছু মনে করবেন না, এই বাড়িতে এই বছর প্রথম কীর্তন হচ্ছে। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, সে মানুষ হোক, হাতি হোক, ঘোড়া হোক, আর পশু পাখি হোক, আর কীট পতঙ্গ হোক, সবাইকে 7 দিনের ভিতরে মারা যেতে হবে।